ভরদুপুরে ব্যস্ত পল্টন মোড়, হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত রাজপথ। অটোরিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি লুটিয়ে পড়লেন রক্তে। সিঙ্গাপুরে 6 দিনের লড়াই শেষে তিনি আজ না ফেরার দেশে। এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এতদিন লাপাত্তা থাকলেও এবার প্রকাশ্যে এলেন ভিডিও বার্তায়। শুধু যে এলেন তা কিন্তু নয়, বরং তিনটি বার্তা প্রকাশ্যে এলো তার, যাতে তার তোলা দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। ওসমান হাদি হত্যার দায়ে কার দিকে আঙুল তুললেন তিনি? গল্পের মতো মনে হলেও বাস্তবতা ছিল ভয়াবহ। 12 ডিসেম্বর মতিঝিল থেকে ফেরার পথে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী ঘাতকের বুলেট বিদ্ধ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এরপর ঢাকা থেকে সিঙ্গাপুর প্রতিক্ষণ ছিল উৎকণ্ঠার। অবশেষে নিভে যায় ওসমান হাদি নামের এক বিপ্লবী জীবন প্রদীপ। তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে রোমহর্ষক তথ্য। এই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের প্রধান 2 সহযোগী সঞ্জয় চিসিম ও মোহাম্মদ ফয়সাল বৃহস্পতিবার ঢাকার আদালতে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিবি পুলিশ বলছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে নরসিংদীর একটি বিলের পানির নিচ থেকে। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন ধরাছোঁয়ার বাইরে থাকা মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নিজেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিও বার্তায় ফয়সাল ওসমান হাদির সাথে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের কার্যক্রম তদারকি সবকিছুতে একজনকে দায়ী করেন, যার নাম উল্লেখ করেন কাউসার মোল্লা। এই কাউসারের পিতা ইয়াসিন মোল্লা একজন প্রভাবশালী ব্যক্তি বলেও দাবি করেন ফয়সাল। দেশের সীমানা পার করতে তাকে এই কাউসার সাহায্য করেছে বলেও দাবি তার। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে। যেহেতু কাজটা আমি করি নাই, সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো। কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য। আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করা দেয়। কিন্তু যখন সে, আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে। আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন। ফয়সালের এই দাবিকে চ্যালেঞ্জ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। তারা বলছে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়, এটি আসল। তবে ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করলেও তদন্ত বলছে ভিন্ন কথা। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী মোটরসাইকেলের পেছনে বসে ফয়সালই ট্রিগার চেপেছিলেন, আর চালকের আসনে ছিলেন আলমগীর শেখ। আদালত ফয়সালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলেও তিনি আদৌ দেশে আছেন নাকি বিদেশে তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট বলছেন ফয়সালের এই ভিডিও বার্তা একটি পরিকল্পিত চাল হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, পর্দার অন্তরালে থাকা মূল মাস্টারমাইন্ড কারা? নাকি ফয়সাল নিজেই নিজেকে বাঁচাতে এই ভিডিওর নাটক সাজিয়েছেন? আসল সত্য উদ্ঘাটনে এখন সবার নজর ডিবি পুলিশের চূড়ান্ত চার্জশিটের দিকে। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক, প্রতিদিন।